কুমড়ো শাকের ঘন্টর জন্যে পাতাগুলোকে আলাদা করে রাখা হয়েছে, আর এখানে ডাঁটা, বেগুন, আলু, ঝিঙে সব সবজিগুলোকে আলাদা করে রাখা হয়েছে। এবার তেলে দিয়ে দেওয়া হচ্ছে কালো জিরে ফোড়ন, আর তারপরে ডাঁটা আর সবজিগুলো দিয়ে একটু ভেজে নেওয়া হচ্ছে। আর ওদিকে মশলার জন্য পেস্ট করে নেওয়া হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা আর পোস্ত। এই দিকে দিয়ে দেওয়া হলো নুন আর হলুদ, দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। তারপরে একটু ঘাটা ঘাটা হয়ে আসার পরে মশলার পেস্টটা দিয়ে দেওয়া হলো আর অল্প একটু জল দিয়ে দেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা পাতাগুলো দিয়ে খুব ভালো করে মিক্সিং করে ঢাকা দিয়ে দেওয়া হলো সব সবজি সেদ্ধ হওয়ার জন্যে। তো সব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেওয়া হচ্ছে অল্প করে চিনি আর আটা দিয়ে কিন্তু এভাবে নাড়লে হবে না, আমি ভুলভাল নাড়ছিলাম, তো মা আমাকে দেখিয়ে দিল যে আটা দিয়ে এইভাবে নাড়তে হয়, তাতে আটাটা একদম দলা দলা পাকিয়ে থাকে না, আর তরকারিটাও ভীষণ মাখা মাখা হয়। কুমড়ো শাকের ঘন্ট পুরো রেডি।